নমস্কার, দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি কয়েকটি সবজি দিয়ে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। এখানে আমি কয়েকটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে কড়াইতে গরম জল দিয়ে সেদ্ধ করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে এবার সামান্য একটু লবণ দিয়ে এগুলো সেদ্ধ করে নেব। কড়াইটা ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা রেখে। এবার 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা তুলে দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ বন্ধুরা, মটরশুঁটিটা আর ফুলকপিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে এগুলো তুলে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরানোর পরে একটা বাটিতে ঢেলে নিলাম। কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম, আর একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাও তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাধারণত বেসিক মশলাগুলো এখানে আমি ব্যবহার করলাম। সমস্ত মশলা দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ফুলকপিটা। এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার হাতা দিয়ে এগুলো একটু চটকে নেব, যাতে খুব সুন্দরভাবে এগুলো মিশে যায় মশলার সাথে। এভাবে হাতা দিয়ে চেপে চেপে এগুলো ভেঙে দেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব কম তেলই ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ গাজর। গাজরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। গাজরটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার একটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেটাও গ্রেটারের সাহায্যে এইভাবে করে দেবো। আপনারা গ্রেটার ছাড়া হাত দিয়েও এটা মেখে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, যেই আলুর মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি সেটা একটু শক্ত হবে। দেখুন বন্ধুরা, মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব। এই আলুর মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জোয়ানটা দিলে কী হবে, পেটের কোনো গণ্ডগোল হবে না, খাওয়াটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু ধনেপাতা কুচি। এবার এটা ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার হাতে একটু তেল নিয়ে আলুর পুর থেকে এইভাবে কিছুটা কিছুটা করে অংশ হাতে নিয়ে আমি চ্যাপটা করে নেব কাবাবের মতন। দেখুন বন্ধুরা, এইভাবে খুব সহজে কিন্তু হাতের সাহায্যে এটা তৈরি করা যাচ্ছে। হাতে তেল দেওয়াতে হাতেও লেগে যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই তৈরি করে নেবেন। এইভাবে চেপে চেপে আমি একটা চৌকো শেপ দিয়ে নিলাম। এবার আমি এটা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের ওপরে। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে এটা ভালো করে কোটিং করে নেব। সন্ধ্যেবেলায় এটা আপনারা স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারেন। আর বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু আপনারা এটা খুব সহজে তৈরি করে দেবেন। কয়েকটা উপকরণের সাহায্যে কিন্তু খুব সুন্দর একটা দোকানের মতো রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এইভাবে সবগুলো আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে সবগুলো কোটিং করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা করে এই কাটলেটগুলো তুলে ডিমের গোলায় কোটিং করে নেব। ডিমে কোটিং করার পরে এবার আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নেব। বন্ধুরা, যখন ব্রেড ক্রাম্বসে দেবো তখন কিন্তু ওই ভিজে হাতে আর ব্রেড ক্রাম্বসগুলো লাগাবো না, শুকনো হাত দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো ভালো করে এইভাবে চেপে চেপে দেবো। আর যেসব বন্ধুরা ডিম খেতে চান না, ডিম খেতে ভালো লাগে না, তারা ডিমের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যেও এইভাবে ডুবিয়ে নিতে পারেন। এইভাবে ব্রেড ক্রাম্বসগুলো লাগানোর পরে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে। আর এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। একদম রেডি হয়ে গেল। এবার আমি একটা আইসক্রিমের স্টিক নিয়েছি। স্টিকটাকে এইভাবে কাটলেটের মধ্যে ঢুকিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। একদম আইসক্রিমের মতন একটা আইসক্রিম কাটলেট কিন্তু রেডি হয়ে গেল। বাচ্চাদের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা,
প্রত্যেকটি কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। আমি প্রথমে দুটো তৈরি করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হতেই আমি একটা একটা করে এর মধ্যে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদিকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। বাচ্চারা দেখে কিন্তু এটা খুবই মজা পাবে আর খুব আনন্দ করেও খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু এইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে তুলে রাখছি। এটা গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টি, একদম দোকানের মতন। বাড়িতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেল আইসক্রিম কাটলেট। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা লাইক করলে আমি রেসিপি তৈরি করার আরও উৎসাহ পাই। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে আর ওপরটাও কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, পরে দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ।